ফলতা যে অন্য কিছু দেখাবে বোঝা যাচ্ছিল ভোটের 48 ঘন্টা আগে থেকেই। চরমে উঠেছিল ফলতার পুলিশ পর্যবেক্ষক হয়ে আসা যোগীরাজ্যের আইপিএস অজয় পাল শর্মার সঙ্গে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের টক্কর। পুলিশ মহলে সিংঘম কর্তা হিসেবে খ্যাত অজয়ের সঙ্গে টক্করে জাহাঙ্গীর নিজেকে পুষ্পা হিসেবে দাবি করেছিল। ভোটের সকাল থেকেই দুই যুযুধানের মধ্যে ঠান্ডা লড়াই ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় বাহিনী ও সাজোয়া গাড়ি নিয়ে ফলতা চষে বেড়ালেন পুলিশ পর্যবেক্ষক। ফলতার গুরুত্ব কতটা বোঝা গিয়েছে বুধবারের ভোট পর্বে খোদ সিআরপিএফের ডিজির উপস্থিতিতে। ভোটের নিরাপত্তা নিয়ে পুলিশ পর্যবেক্ষক অজয় পাল শর্মার সঙ্গে বৈঠক করলেন সিআরপিএফের ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। পুলিশ পর্যবেক্ষক যখন ফলতার নিরাপত্তা নিয়ে ব্যস্ত, সেই সময় ফলতার একের পর এক জায়গায় বুথে বেনিয়মের অভিযোগ উঠল। কোথাও ভোটারকে হুমকি দেওয়ার অভিযোগ, কোথাও ভোট কেন্দ্রে ঢুকে পড়ার অভিযোগ উঠল, কোথাও আবার ইভিএমে বিজেপি প্রার্থীর বোতাম টেপ দিয়ে সিল করার অভিযোগ উঠল। অভিযোগ, দেবীপুর, মল্লিকপুর সহ ফলতার একাধিক জায়গায় ইভিএমে বিজেপি প্রার্থীর বোতাম টেপ দিয়ে সিল করে রাখা হয়েছে। এই নিয়ে পোলিং অফিসারদের সঙ্গে বচসায় জড়ালেন ভোটাররা। আপনাকে ভোট দেননি এখনো? ওই যারা ওখানে বাড়ি বাড়ি আছে কাগজ দিয়েছে, তারা বলে আমার ছেলেকে, আমার বউকে যেতে বারণ করেছে। আমি বলেছি আমার ছেলে বউ না যে ভোট দেয় আমি দিতে যাব না। কেন ভোট দিতে মানা করেছে? কেন? কোন দল? ওই আমাদের বিজেপি টিএমসি দল। আপনারা কোনো দল করেন? কোনো দল আমি করি, আমি ঘোরাঘুরি করি। টিএমসি থেকে ভোট দিতে মানা করেছে? আমাকে বলে গেছে তো দিতে হবে। ওয়াকিবহাল মহলের মতে দুই যুযুধানের টক্করে প্রাথমিকভাবে টেক্কা দিল হয়তো পুষ্পা জাহাঙ্গীর। তবে পুরো টেক্কা দিতে পারলেন কি পুষ্পা? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন পুনর্নির্বাচন হতে পারে প্রয়োজনে। যেখানে যেখানে টেপ পাওয়া গেছে, কোথায় অ্যালিগেশন আছে ওটা আলাদা ম্যাটার আছে, কিন্তু যেখান থেকে আমরা সঠিক ইনফরমেশন পেয়েছি, যেখানে আমরা আমাদের এখানে দেখেছি, ওয়েবকাস্টিংয়ে দেখেছি, যেখানে জেলা শাসক ওয়েবকাস্টিংয়ে দেখেছেন, যেখানে ফিল্ড থেকে রিপোর্ট আসছে, যেখানে অবজারভার রিপোর্ট আসবে, ওখানে আমাদের জিরো টলারেন্স আছে। আমরা আগাম বললাম। আর এখন যেটা আছে, এসব জায়গা যেখানে পাওয়া গেছে, যেখানে পাওয়া যাবে, সব জায়গায় রিপোর্ট হবে। এটা সংখ্যা আমার কাছে নেই এখন। এখন তো কনফার্মেশন চলছে, জেলা শাসক কনফার্মেশন নিচ্ছেন, রিপোর্ট তৈরি হচ্ছে। যে বুথে আমাদের পাওয়া যাবে, আতর পাওয়া যাবে কোনো মশিন উপর যদি আমাদের ব্ল্যাক টেপ পাওয়া যাবে या হোয়াইট টেপ পাওয়া যাবে या এনি সাউন্ড অফ মেশিন সঙ্গে ছেড়ছাড় হবে, তারপরে যেটা আছে আমাদের টলারেন্স জিরো আছে, আমরা ওখানে রিপোল করাবো সব বুথে। আর কোনো কনস্টিটুয়েন্সিতে বুথ অনেক বেশি হয়ে যাবে, তারপরে যেটা আছে এন্টায়ার কনস্টিটুয়েন্সিতে রিপোল হতে পারে। বুধবারে ভোটের দিন অবশ্য কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। বুধবারের দ্বিতীয় দফার ভোটে সিআরপিএফের ডিজি নিজে হাজির হন তৃণমূলের ক্যাম্প অফিসে। নির্দেশ দেন জমায়েত সরাতে। সাফ জানিয়ে দেন ক্যাম্প অফিসে দুজনের বেশি বসা যাবে না। তবে বাহিনীর ভূমিকা নজর কাড়া থাকলেও পুরো ফলতা জুড়েই পুনর্নির্বাচন কিনা সে প্রশ্ন থাকছেই। নিউজ টাইম।